7,000 একর জমি আমার পড়ে থাকবে, আর সেখানে আমি ইন্ডাস্ট্রিয়াল হাব করব না? ইট উইল বি এ সেন্টার অফ এক্সেলেন্স টু সেভ দ্য গ্রিনারি। ম্যাম ফার্মা সেক্টরে প্রচুর স্কোপ আছে। সবই তো ইনক্লুড হবে, এগ্রিকালচারে কাউকে দিয়ে দাও, আর হর্টিকালচার, এগ্রিকালচার, হর্টিকালচার, ট্যুরিজম, দেন মেডিসিন প্লান্ট। তুমি মেডিসিন প্লান্টের কাউকে একটা দিয়ে দিলে, নারায়ণ নিজে টাইম পাবে না, অন্য কাউকে একটা দিয়ে দেবে। এইভাবে এটা দেখে নাও। আর এখানে এখানকার ছেলেমেয়েরা খুব স্মার্ট হয়, তাদের কিন্তু অন্যান্য জায়গা থেকে কন্ট্যাক্ট করা, এক্সপোর্ট করা, এ করা, এই কাজগুলোরা খুব ভালো করতে পারে। দে আর এক্সপার্ট। আর তারপরে কি, তোমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, বসুন না আপনারা, বসুন, চিন্তা করতে হবে যেখানে আপনারা এই কাজগুলো করবেন সেইখানেই ছোট ছোট টেন্টের মতো বাড়ি তৈরি করে দেবেন। আমরা যেমন মিটিং করি, ধরুন আমরা কি করে একটা হ্যাঙ্গার করে দিই, হ্যাঙ্গার টাইপের, সে সেখানেই থাকলো, তাহলে তাকে দূর থেকে যাতায়াত করতে হলো না, তাহলে তার ট্রান্সপোর্টেশন কস্টটা বেঁচে গেল। আর যদি আপনারা ধরুন বেশি লোক কাজ করে, নিজেরাই একটা কমিউনিটি কিচেন সেন্টার টাইপের করলেন, তারা নিজেরাই সেলফ হেল্প গ্রুপকে দায়িত্ব দিলেন, তারা খাওয়া দাওয়া খরচাও কমে যাবে। সুতরাং দার্জিলিংয়ে আমি দেখেছি তাদের দোকানগুলোতে যে জিনিস পাওয়া যায়, আমি কালিম্পংয়ের দোকানগুলোতে দেখেছি ট্যাংককের থেকে ভালো জিনিস পাওয়া যায়। আমি কার্শিয়াং থেকে শুরু করে দার্জিলিংয়ে যেমন উলের জিনিস খুব ভালো পাওয়া যায়। কার্শিয়াং মার্কেটটা আমার সেভাবে দেখা হয়নি, বাট বাইরে যেতে যেতে, রাস্তায় যেতে যেতে, মার্কেটে গিয়ে তো দেখা আমার পক্ষে সম্ভব না, ভিড় করে দাঁড়াবে। আর এখন কোভিড চলছে, আমারও তো ইচ্ছা করে যেতে, দেখতে কি কি আছে, কারণ ওখান থেকে আইডিয়া বেরোবে। তো আমি বলছি কাজের খুব স্কোপ আছে, এই স্কোপটাকে আপনারা কাজে লাগান, আমরা পুরোপুরি হেল্প করব। ম্যাডাম মোটামুটি সব কাজটা যেটা, আচ্ছা ম্যাডাম, নমস্কার, সঞ্জয় টিবরিওয়াল, চেয়ারম্যান সিআইআই। ম্যাডাম, মাটি সৃষ্টি যেরকম আপনি আমাদের দুটো আছে, একটা হচ্ছে স্বপ্ন, জল স্বপ্ন, প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা পানীয় জল পৌঁছে যাব। কারণ দার্জিলিংয়েও, কালিম্পংয়েও, কার্শিয়াংয়ে আগে আপনাদের 11% বা কিছু একটা ছিল, এখন মনে হয় প্রায় 60%-এর কাছাকাছি এসছে। আমরা কিন্তু 23শে ডিসেম্বরের মধ্যে আমরা 100% বাড়িতে পানীয় জল পাইপে সাপ্লাই করব, যেটা দার্জিলিং, টালিম্পংয়ের সবার সমস্যা, এটা সারা বাংলা জুড়ে হবে। ঠিক আছে, এটাকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে। এদের কিন্তু জলটা খুব বড় প্রবলেম, বাট এদের পাহাড়ে জল বিনা পয়সায় পাওয়া যায়, সেই জলটাকে যদি আমরা বটল প্ল্যান্ট করতে পারি, বটলিং প্ল্যান্ট, এইটাই কিন্তু আমরা জল বাজারে বিক্রি করি কত টাকা, ওয়াটার ন্যাচারালি এই সমস্ত থেকে ইকো জল কোত্থেকে হয়, এক একটা বোতলের দাম 100 টাকা। তো এগুলো কত হতে পারে, এই বুদ্ধিগুলো কখনো আমরা কাজে লাগিয়েছি? এই যত ঝর্ণা আছে তার মধ্যে অনেকগুলো ঝর্ণা আছে, অন্তত 10টা বটলিং প্ল্যান্ট হতে পারে, সেখান থেকে আপনি অন্য কাজেও লাগান না, পানীয় জলে করুন, অন্য কাজেও লাগান। ব্যবসা ঘুরে বেড়াচ্ছে। আর এখানে একটা সুবিধা আছে, বাংলায় কিন্তু ফেসলেস বিউটি নয়, বাংলায় হচ্ছে এটা ক্যাশ ওরিয়েন্টেড বিউটি, যেটা আজকে নোটবন্দি করে শেষ করে দিয়েছে। মানুষের হাতে টাকা থাকতে হবে। আমাদের যত স্কিম দেখছেন আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কেন দিচ্ছি? তাতে ফ্লো হয় মানিটা। আপনি খরচা করলে তবে তো খরচাটা আপনার বাড়িতে টাকা আসবে, আপনাকে খরচা করতে হবে। সঞ্চিত রাখবেন কোথায়? ঘরে রাখলে তো ইনকাম ট্যাক্স জেনে ঢুকে যাবে, সিবিআই ঢুকে যাবে, ইডি ঢুকে যাবে। তার থেকে আপনি ব্যবসাই করুন। আমি তো আছি আপনাদের সাথে, আমি তো পুরোপুরি আছি, আমি তো আপনাদের কাছে এইভাবে ট্যাক্স কালেকশন করিও না। আমি বলছি বুদ্ধি কাজের মধ্যে, মাটি সোনা। হ্যাঁ, এবার আপনি মাটি সৃষ্টিটা বলুন। আপনি যেরকম জঙ্গলমহলে মাটি সৃষ্টির আপনি একটা কনসেপশন দিয়েছিলেন, ওরকমই আমরা এই পাহাড়ে কালিম্পং, মিরিক আর দার্জিলিংয়ে আমরা আরইএচের মাধ্যমে 150 আমরা গ্রুপ বানিয়ে ম্যাডাম, আমরা ওখানে আপনার ইলাইচ আছে, ঝাড়ু আছে, আপনার অর্কিড আছে, আদরক আছে, ডালে আছে, এদেরকে নিয়ে ম্যাডাম আমরা এক একটা গ্রুপে
20 থেকে 50 জন ছেলেরা এখানে গ্রুপের কাজ করতেছে। এদেরকে ম্যাডাম আপনাদের এমএসএমই ডিপার্টমেন্ট, জিটিএ আর অ্যাডমিনিস্ট্রেশন মানে দার্জিলিং আর কালিম্পং এদের হেল্পে ম্যাডাম আমরা এদেরকে মেশিনটাও প্রোভাইড করে যাতে এরা ওই মালটা ভালো করে প্যাকেজিং করতে পারে আর মালটা ভালো করে ওরা করতে পারে। ওদের ডাইরেক্ট লিঙ্কেজটা আমরা মার্কেটে করে দিচ্ছি ম্যাডাম। আপনি দেখবেন কি এখানে বড় ইলাইচটা হতো, বড় ইলাইচটা ওখানে তোদের তান্দাঙ্গে আমরা কি করলাম, এমএসএমই ডিপার্টমেন্টের সঙ্গে মিলে ওখানে একটা ড্রাই মেশিনটা তৈরি করে দিলাম ম্যাডাম। এখন ওখানে কি হচ্ছে, ওই মালটা 370 টাকায় বিক্রি হতো, এখন ওই মালটা 520 টাকা 720 টাকা বিক্রি হচ্ছে। এটা করছি, হানির কাজটা আমরা ম্যাডাম আমরা করে দিচ্ছি। এটা আমরা এমএসএমই ডিপার্টমেন্ট আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিশে সিআইআই আমরা সবসময় করে যাচ্ছি ম্যাডাম। এর থেকে 10,000 লোক এখানে কাজ পেয়ে যাচ্ছে। আর দেখবেন ম্যাডাম কি বাইরে থেকে যারা আসছিল কোভিড সময়, আপনি দেখবেন 90% এখানেই থেকে যাচ্ছে এই কাজের মধ্যে, এডুকেটেড ছেলেরা। এটা আমাদের খুব ভালো পয়েন্টটা হয়েছে ম্যাডাম। আরও একটা ম্যাডাম আপনাকে ধন্যবাদ দিতে চাই আমরা, কালিম্পংয়ের যেটা আপনি খুব সুন্দর করে ইন্ডাস্ট্রি পার্কটা আপনি তৈরি করে দিয়েছেন, এটা আমরা ম্যাডাম 15 জন ইনভেস্টর রেডি হয়ে গেছে ম্যাডাম। আপনি আছেন, আমরা একটা রিকোয়েস্ট করব, দার্জিলিংয়ে ম্যাডাম একটাও ইন্ডাস্ট্রিয়াল পার্কটা আমাদের নাই, তো আমরা চাচ্ছি কি একটা দার্জিলিংয়ে করা হোক। একটা ম্যাডাম আরও বলে দিচ্ছি কি, আপনি দেখবেন ডাবগ্রাম এরিয়াতে শিলিগুড়িতে অনেক ল্যান্ডটা পড়ে আছে, সব দখল হয়ে যাচ্ছে। আপনি ওই ল্যান্ডগুলি এখন ইন্ডাস্ট্রিকে দিয়ে দেন, আর আমি আপনাকে এখান থেকে কথা দিচ্ছি ম্যাডাম, যত ওখানে ল্যান্ডের জায়গা থাকবে আমরা ইন্ডাস্ট্রি থেকে ওই ইন্ডাস্ট্রি পার্কে সব আমরা করে দিতে পারবো। আরও ম্যাডাম আমরা ধন্যবাদ দিচ্ছি, যেরকম ভ্যাকসিন হয়েছে, মানে বাঙালির যেরকম ভ্যাকসিন হয়েছে অল ওভার ইন্ডিয়াতে কোথাও ভ্যাকসিন হয়নি। আর ইন্ডাস্ট্রিতে 2.5 লাখ থেকে 3 লাখ ওয়ার্কার আর মানুষের আমাদের মতন সবাইকে আপনি ভ্যাকসিন করাতে ইন্ডাস্ট্রিটা বুস্ট হয়েছে। আরও ম্যাডাম একটা বলে আপনার খুশি হবে কি, নর্থ বেঙ্গলে লাস্ট 5 বছরে এমএসএমই সব থেকে বেশি আমাদের কাজ হয়েছে। অল ওভার ইন্ডিয়াতে আপনি দেখবেন এখানে ছোট ছোট এমএসএমই, এখানে বড় একটা লাগছে কানাইয়া পেপার মিল 75 কোটি টাকার, আরও এখানে ছোট ছোট ইন্ডাস্ট্রি। এতে কি লাভ হচ্ছে ম্যাডাম, এখানে লোকাল এমপ্লয়মেন্টটা কাজ করে, 90% লোকাল এমপ্লয়মেন্ট, বাচ্চারা এখানে মহিলারা কাজ করে। এটা ম্যাডাম আমাদের এমএসএমই ডিপার্টমেন্ট খুব ভালো করে আমাদের ইন্ডাস্ট্রি। ওই শিলিগুড়িতে হিমুলটা আছে, হ্যাঁ ম্যাম, বাংলা ডেয়ারি হবে, হ্যাঁ ম্যাডাম, বাংলা ডেয়ারি আমরা করছি, কারণ বাংলায় আমাদের অনেক স্কোপ আছে। ডেয়ারি মানে তো শুধু দুধ নয়, দুধ, পায়েস, আইসক্রিম সব কিছুই হতে পারে, মাছ মাংস বিক্রি বা ভেজ যা ইচ্ছে। সুতরাং এখানকার মাশরুম টাশরুম এত ভালো, মাশরুম। সুতরাং এগুলো একটু প্রসেস করে, তো হিমুলতে ওটা অনেক জায়গা আছে ওখানে। বলো দিবিদি বলো, ওইটা প্রপোজালটা কাল যেটা আলোচনা করছিলাম। যেটা আছে পোলট্রি, যেটা ম্যাডাম বললেন, আমাদের ক্যাবিনেটও অ্যাপ্রুভ করেছে। বাংলা ডেয়ারি যেটা আছে এখন, যেটা আমাদের মাদার ডেয়ারি ছিল, সেটা আমরা আমাদের ব্র্যান্ড ছিল, এটা প্রজেক্ট ছিল, সেটা আমরা নিয়ে নিয়েছি। এই বাংলা ডেয়ারি যেখানে হিমুলে আমাদের একসময় কত নাম ছিল, হ্যাঁ ম্যাম, ইউজ করতাম ম্যাম, হ্যাঁ। তো যেটা আছে আমরা নিয়ে যেটা করছি এখানে, যে হিমুলটাকে আবার রিজুমিনেট করছি। হিমুলটা বন্ধ হয়ে গেছিলো, যেটা আপনারা জানেন। এই যে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পলিসিতে কারো চাকরি যাচ্ছে না, যাদের যে লোকজন ছিল সেটাকে আমরা অ্যাবজর্ব করে নিয়েছি অন্যান্য ডিপার্টমেন্টে। এই পুরো হিমুল প্লান্টটাকে আবার আমরা একটা পোলট্রি ফিড প্লান্ট, তারপরে যেটা আছে ক্যাটল ফিড প্লান্ট, ফিশ ফিড প্লান্ট, এটা নিয়ে একটা পরিণত করছি। তারপরে যেটা আছে বাংলা ডেয়ারির যে বিভিন্ন যে আউটলেটগুলো আছে, সেটা আবার যেরকম আমরা দুধটা সংগ্রহ করতাম তারপরে বিক্রি করতাম, সেটা আবার কাজটা শুরু করা হবে। এই প্রজেক্টটা অলরেডি আমরা হাতে নিয়ে নিয়েছি, শীঘ্রই এই কাজটা শুরু করা হবে। তারপরে কি বাংলা ডেয়ারির নাম করে আপনি এক একটা জায়গায় এক একটা দোকান দিতে পারেন। ইয়েস ম্যাম। ধরুন একটা ফ্রাঞ্চাইজি করলেন, ঠিক আছে, 10টা কোম্পানি তার দায়িত্ব নিল, বা একটা কোল্ড চেন টাইপের করলেন। এবার সারা বাংলা জুড়ে ব্লকে ব্লকে করতে পারেন। লোকে তো বাংলা ডেয়ারি দুধ কিনবে, দুধের তো লোকের প্রয়োজন আছে, ডিমের তো লোকের প্রয়োজন আছে, এগুলো থেকে তারা আরও ভালো পাবে, এবং তাতে এমপ্লয়মেন্টও যেমন হবে, অনেক দোকান হবে। আর একটা করতে পারেন, দোকান যদি পার্মানেন্ট নাও করেন, মোবাইল ভ্যানের মধ্যে আপনি এসি ভ্যান করলেন, সেই যেমন আমাদের গতিধারা আমরা দিয়েছিলাম, সেরকম মোবাইল ভ্যান করে, যেমন সুফল বাংলা আমরা বিক্রি করি পাড়ায় পাড়ায়, সেরকম পাড়ায় পাড়ায় বিক্রি করতে পারেন। অনেক ছেলে মেয়েতে নিজে পায়ে দাঁড়াতে পারে। আইডিয়াগুলোকে কাজে লাগাতে হবে।
একটা আরো বলে দিচ্ছি অলরেডি ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত আমাদের পার ব্লক এক একটা ব্লকে মাদার ডেয়ারির একটা আউটলেট হবে, যেটা ম্যাডাম এখন বললেন মোবাইলও হবে, স্থায়ীভাবে আউটলেট হবে। এখানে আমাদের মাদার ডেয়ারি বাংলা ডেয়ারির সমস্ত যে ব্র্যান্ডগুলো আছে সেখান থেকে বিক্রি হবে, দুধ বিক্রি হবে, অন্যান্য মিল্ক প্রোডাক্টস বিক্রি হবে, ও তারপরে অনেক ছেলেমেয়েরা কাজ পাবে। এটা ফ্র্যাঞ্চাইজি মডেলে করা হবে ম্যাডাম। এটাও ডিসেম্বর মাস থেকে আমাদের সমস্ত ব্লকে। তো আমাদের যেটা আছে ম্যাম অলরেডি মানে যেটা বাংলা ডেয়ারির যেটা আউটলেট করা হবে অল দ্য ব্লকস, এখানে যে দার্জিলিং, কালিম্পং और কার্সিয়ং যেটা আছে পুরোটা যে ব্লকসগুলো আছে এক একটা ব্লকে প্রথম দিকে ম্যাম আরও বেশি আমরা ম্যাম আউটলেট করা হবে। প্রথম দিকে আমরা প্রথম ধাপে পার ব্লকে এক একটা আউটলেট করা হবে, মাদার ডেয়ারি বড় করে আউটলেট করা হবে। সেটা কিন্তু আমাদের ফ্র্যাঞ্চাইজি মডেলে হবে, যেখানে যে আমাদের ছেলেমেয়েরা আছে, শিক্ষিত ছেলেমেয়েরা, যেটা ম্যাডাম বললেন বাইরে চলে যাচ্ছে, তারাই এই আউটলেটটাকে ম্যান করবে, তারাই বিক্রি করবে। ও তারপরে এরপরে আস্তে আস্তে আমাদের গঞ্জ এলাকাগুলো যেখানে আছে, যেখানে মার্কেট আছে, সেখানেও এইসব আউটলেট করা হবে। তো পুরো ইয়েস ম্যাম ইউনিভার্সিটির সামনে ম্যাম রাইট যেখানে আইটি সেক্টর ধরো কাজ করে প্রচুর লোক, তারা কিন্তু একটা মার্কেট খোঁজে। যেমন আর্মিরা যেখানে কাজ করে দেখবেন আর্মিদের একটা আলাদা মার্কেট আছে, পুলিশের এটা কম আছে, বাট ওদেরও পুলিশের রেশন আছে। তো সেই জন্য এইরকম একটা করবে যে যেগুলো খুব কনজেস্টেড এরিয়া সেই এলাকায় করলে লোকে কিনতে পারবে। ঠিক একদম ম্যাডাম, আমরাও কিছুটা সাবসিডি দেবো না ঠিক আছে, যাতে রাইট ম্যাম। ঠিক টিমটাও বলে দেওয়া হয়। আপনার ইনিশিয়াল যে টাকাটা লাগবে একটা কাউন্টার করার, তারপরে যন্ত্রপাতি রাখা, যাকে রেফ্রিজারেটর, সেখানেও আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা সাবসিডি দেবে। ও যা ছেলেমেয়েরা যারা যেটা ম্যান করবেন তারাও একটা ইনসেন্টিভ পাবে। যদি বিশ্বাস মহোদয় রয়েছেন, সাংসদ আবু তাহের খান সহ আমরা পেয়েছি কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি জয়ন্ত সাহা, তৃণমূল কংগ্রেস এসসি সেলের সভাপতি তাপস মণ্ডল, জুলফিকার আলী খান, রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সিংহ যিশু, রানাঘাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী দে, রাকেশ পাড়ুই, সুব্রত ঘোষ, শান্তিপুর টাউনের সভাপতি বৃন্দাবন প্রামাণিক, রয়েছেন নিমাই বিশ্বাস, শান্তিপুর ব্লকের সভাপতি, কুচবিহারের নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়া দত্ত এবং সুদীপ রাহা সহ যারা সভামঞ্চে রয়েছেন, রিক্তা কুন্ডু রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি, এছাড়া পঞ্চায়েত স্তরে যারা রয়েছেন, সর্বস্তরের জনপ্রতিনিধি এবং দলীয় পদাধিকারী যারা সভামঞ্চে রয়েছেন, আমি সকলকে একযোগে আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যারা আজকে এই সভাস্থলে এসছেন, কোভিড বিধি নীতি মেনে নির্বাচন কমিশনের বৃন্দাবন প্রামাণিক, রয়েছেন নিমাই বিশ্বাস, শান্তিপুর ব্লকের সভাপতি, কুচবিহারের নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়া দত্ত এবং সুদীপ রাহা সহ যারা সভামঞ্চে রয়েছেন, রিক্তা কুন্ডু রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি, এছাড়া পঞ্চায়েত স্তরে যারা রয়েছেন, সর্বস্তরের জনপ্রতিনিধি এবং দলীয় পদাধিকারী যারা সভামঞ্চে রয়েছেন, আমি সকলকে একযোগে আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যারা আজকে এই সভাস্থলে এসছেন, কোভিড বিধি নীতি মেনে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে আমাদের এই সভা করতে হচ্ছে। সীমিত সংখ্যায় মানুষ, সীমিত সংখ্যায় শুভানুদ্দায়ীরা আজকে এসে আমাদের সবাই উপস্থিত হয়েছে। আমি ধন্যবাদ জানাই সকলকে, কিন্তু মানুষের বাড়তি উৎসাহ, উদ্দীপনা, যে ভালোবাসা দিনে আপনারা আগামী দিন ব্রজকিশোর গোস্বামীকে আবদ্ধ করতে চলেছেন, আমি আপনাদের অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা ব্রজকিশোর গোস্বামী, যার কারণে সকলে আমরা এখানে মিলিত হয়েছি, মমতা ব্যানার্জির স্নেহধন্য আশীর্বাদ ধন্য প্রার্থী, শান্তিপুরে যাতে শান্তি আগামী দিন বিরাজমান করে এবং আগামী দিন যাতে সম্প্রীতির ভূমি
একতার ভূমি, ভালোবাসার ভূমি। আগামী দিন উন্নয়নের জয়যাত্রা অব্যাহত থাকে এই ভূমিতে। আপনারা সে কারণে সমবেত হয়েছেন ব্রজকিশোরকে আশীর্বাদ করতে। আমি আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু এই উৎসবের মৌসুমেও আমাদের নির্বাচনের সম্মুখীন কেন হতে হচ্ছে? নিজেকে প্রশ্ন করবেন যে এই বিধানসভা নির্বাচন, সদ্য সমাপ্ত নির্বাচনের পরেও এই যে 4টে উপনির্বাচন হচ্ছে, যার উপর সমগ্র ভারতবর্ষের নজর রয়েছে। শান্তিপুরে উপনির্বাচন হচ্ছে, গোসাবাতে উপনির্বাচন হচ্ছে, খড়দায় উপনির্বাচন হচ্ছে এবং কুচবিহারের দিনহাটায় উপনির্বাচন হচ্ছে। তার মধ্যে খড়দা এবং গোসাবা এই দুটো বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন কেন হচ্ছে? তার কারণ তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা জোড়াফুল প্রতীক চিহ্নে নির্বাচনী সভায় বক্তব্য রেখেছে, তাদের কথা মানুষ শুনেছে এবং মানুষ তাদের দুহাত তুলে আশীর্বাদ করে নির্বাচিত করার পরেও তারা নিজেদের জীবন বিপন্ন করে কোভিড কালে মানুষের জন্য কাজ করতে গিয়ে ঈশ্বরের কাছে পরলোক গমন করেছে। অন্যদিকে শান্তিপুর ও দিনহাটায় বিজেপির দুজন সাংসদ সদস্য দাঁড়িয়েছিল। এখানে দাঁড়িয়েছিল জগন্নাথ বাবু আর দিনহাটায় দাঁড়িয়েছিল নিশীথ প্রামাণিক। নিজেদের স্বার্থ চরিতার্থ করবে বলে এবং রাজনৈতিক লালসায় লিপ্ত থাকার জন্য মানুষের রায়কে প্রত্যাখ্যান করে, তারা আপনাদের রায়কে প্রত্যাখ্যান করে কেউ সাংসদ হয়ে মন্ত্রী থাকবে আর কেউ সাংসদ পদকে আগলে রাখবে বলে দিল্লিতে চাটুকারিতা করে নাম্বার বাড়াবে বলে আপনাদের রায় প্রত্যাখ্যান করেছে। সেই কারণে শান্তিপুরে উপনির্বাচন, সেই কারণে দিনহাটায় উপনির্বাচন। আপনাদের মাথায় রাখতে হবে যে এবার এই নির্বাচন তৃণমূল কংগ্রেস বা ব্রজকিশোর গোস্বামীকে নির্বাচিত করার নির্বাচন নয়। এই নির্বাচনে জয় সমগ্র শান্তিপুরবাসীর জয়। এমন ভাবে আপনারা ভোটদান করবেন যে আগামী 50 বছর যেন এই রায় ভারতীয় জঞ্জাল পার্টির কর্মী সমর্থকরা মনে রাখে। এমন করে রায়দান করবেন জাতি, ধর্ম, বর্গ নির্বিশেষে মানুষের পাশে যারা থাকে তাদের পক্ষে আপনাদের ভোট দিতে হবে। আপনারা বলুন তো, এই মহামারীর সময়, অতিমারীর সময় বিজেপির কোন কর্মী সমর্থককে আপনারা রাস্তায় দেখেছেন? আমাদের কর্মী সমর্থকরা, আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উৎসর্গীকৃত কর্মীরা মানুষের পাশে নিজের জীবন বিপন্ন করে দাঁড়িয়েছে। আপনার সুখে, আপনার আনন্দে, আপনার ভালো সময় আপনি তৃণমূল কংগ্রেসকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে, আপনার বিপদে, আপনার আপদে একমাত্র তৃণমূল কংগ্রেস ছুটে যাবে। আপনার বাড়িতে যদি রাত্রি 2টোর সময় আপনার বাবার বা আপনার বয়স্ক মার শরীর খারাপ হয়, হাসপাতালে নিয়ে যেতে হয়, অ্যাম্বুলেন্সটা নিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেড নিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেউ যদি পরিবারের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, ওষুধ কিনে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আপনার পাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেমন দুঃসময়ে ছিল, আগামী দিনেও থাকবে। আমরা নির্বাচিত হওয়ার পর কোথাও মানুষের কাছে আমরা আশানুরূপ হয়তো ফল করতে পারিনি। আমরা কোথাও জিতেছি, কোথাও হেরেছি। এই নদিয়া জেলায় রানাঘাট সাব ডিভিশনের মহকুমায় কয়েকটা সিটে আমরা ভালো ফল করতে পারিনি। কিন্তু বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, যেখানে আপনারা এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছিলেন, তাদের 2 তারিখের পর আর টিকিটই খুঁজে পাওয়া যায়নি। রাস্তায় তৃণমূল ছিল, আগামী দিনও তৃণমূল থাকবে। আপনারা বলুন তো, 2 মে ফল ঘোষণা হওয়ার পর কটা দিল্লির নেতা, কটা উত্তরপ্রদেশের নেতা, কটা গুজরাটের নেতাকে আপনি আপনার বিপদে পাশে দাঁড়াতে দেখেছেন? একজন কেউ দেখেননি, কেউ আসেনি। সেই জন্যই তো আমরা বলেছিলাম, বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। আর আজকে এই সভা থেকে বলছি, বাংলার মানুষ তো প্রমাণ করে দিয়েছে যে বাংলা নিজের মেয়েকে চায়। আর শান্তিপুরকে প্রমাণ করতে হবে যে আগামী দিন শান্তিপুর নিজের ছেলেকে চায়, এই ভূমিপুত্রকে চায়। তাই ব্রজকিশোর গোস্বামীকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া। আপনাকে ঠিক করতে হবে যে রাজনৈতিক দল ধর্মের নামে ভোট চাইছে মানুষের কাছে গিয়ে, বাংলাদেশে একটা
বাংলাদেশে যা ঘটেছে তার জন্য বিজেপির ভোট ব্যবধান, জেতার ব্যবধান 3 গুণ হয়ে যাবে। আমি বলছি না, বিজেপির নেতা বলছে। কে বলছে? রাজ্যের বিরোধী দলনেতা। তার কথা মানে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। যারা হিন্দু ধর্মের ধারকার বাহক হয়ে নিজেদেরকে দাবি করে আপনাদের কাছে ভোট চেয়েছে, জিজ্ঞেস করুন হিন্দু ধর্মের জন্য কি করেছে। এখানে ক্যামেরা আছে 100টা। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, একদিকে আমি থাকবো, একদিকে বিজেপির নেতা থাকবে। হিন্দু ধর্মের ধারকার বাহক করে যারা নিজেদের দাবি করে, 7 বছর কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায়, এই বাংলা শান্তিপূর্ণ দেওয়ার জন্য, হিন্দু ধর্মের জন্য, বৈষ্ণব ধর্মের জন্য, সনাতন ধর্মের জন্য, সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি কি করেছে? তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে আসুন। একদিকে আমি থাকবো, একদিকে ভারতীয় জনতা পার্টির নেতা থাকবে। যে কোনো মঞ্চ বেছে নিন, সময় আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, তারিখ আপনি ঠিক করুন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, 7 বছরে আপনার মোদীজি কি করেছে, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব 10 বছরে মমতা ব্যানার্জি কি করেছে। উন্নয়ন পরিসংখ্যান তথ্য নিরিখের লড়াই হবে। যদি 10-0 গোল না দিয়ে আপনাদের মাঠের বাইরে করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। আসুন না, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক। আপনারা বলছেন কি? আপনারা বলছেন যে বাংলাকে বাংলাদেশ করে দেবে। বলুন, 27শে মার্চ নির্বাচনের সময় বাংলাদেশ কে গেছিল? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিল। শেখ হাসিনাকে পাশে নিয়ে জয় বাংলাকে বলেছিল। বাংলার মাটিতে জয় বাংলা বলে না, বাংলাদেশের মাটিতে বিজেপি গিয়ে জয় বাংলা বলে। এই বিজেপির দ্বিচারিতাকে আগামী দিন শেষ করার জন্য 2 নম্বর বোতাম টিপে বুঝোকে জেতাতে হবে, নইলে ভারতবর্ষ বাঁচবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা বলুন তো, নির্বাচনের সময় কে বাংলাদেশ গেছিল? 27শে মার্চ। আমি তো ক্যামেরার সামনে বলছি। তা আজকে আপনি যাচ্ছেন না কেন? বাংলায় কিছু হলে কোথায় কোথায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিনিধি দল পাঠাচ্ছে, বাংলাদেশে যাচ্ছেন না কেন? লজ্জা লাগে না? আপনারা ভেবেছিলেন কি ওখানে গিয়ে ইলেকশনের সময় ডিল করে চলে আসবো আর বাংলার মানুষকে বোকা বানিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করে আমরা বাংলা দখল করব? আরে এই মাটি গুজরাট নয়, এই মাটি মধ্যপ্রদেশ নয়, এই মাটি উত্তরপ্রদেশ নয়, এই মাটির নাম পশ্চিমবঙ্গ। আপনি দেখেছিলেন তো নির্বাচনের আগে বাংলা থেকে লোক যাচ্ছিল দিল্লিতে গিয়ে উত্তরপ্রদেশের নেতাদের হাত ধরে ভারতীয় জনতা পার্টি জয়েন করছিল। গতকাল কি দেখলেন? বাংলার মানুষ জবাব দেওয়ার পর উত্তরপ্রদেশের নেতারা এসে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসের কাজ করছে। বাংলা পথ দেখায়। আপনি যত মারবেন, যত কাটাবেন, যত পোড়াবেন, যত প্রহার করবেন, যত আঘাত করবেন, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলার মাটি তত শক্তিশালী হবে। আর আপনি কি ভাবছেন ঘাস ফুল আপনি কেটে শেষ করবেন? ঘাস ফুল কেটে শেষ করা যায় না। ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে। জোড়া ফুলের দল কেটে শেষ করা যায় না। আর আপনারা চোখ দিয়ে দেখুন, মমতা ব্যানার্জি যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে। এই নির্বাচনের সময় আপনারা দেখেছেন ভারতবর্ষের 1700টা রাজনৈতিক দল আছে। 1700 রাজনৈতিক দল, তার মধ্যে 5টা-6টা রাজনৈতিক দল যা সর্বভারতীয় রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে। ভারতীয় জনতা পার্টি বিজেপি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল। ভারতের জাতীয় কংগ্রেস সর্বভারতীয় রাজনৈতিক দল। সিপিএম যদিও খাতায় কলমে সর্বভারতীয় রাজনৈতিক দল, মাঠে ময়দানে নেই। শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সর্বভারতীয় রাজনৈতিক দল। আর একটা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে টালির ছাদের তলায় থাকা হাওয়াই চপ্পল পরা মহিলা, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনৈতিক দল। কিন্তু পার্থক্য কি? ধমকে চমকে সব রাজনৈতিক দলকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে। ইডি সিবিআই এর ভয়ে কেউ মুখ খুলছে না। একমাত্র তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে আটকাতে পারেনি। কংগ্রেসের সাথে আমাদের পার্থক্য কোথায়? 7 বছর কংগ্রেস হয়তো সম্মুখ সমরে বিজেপির সাথে লড়াই করছে, কিন্তু বিজেপির কাছে 7 বছর ধরে কংগ্রেস হারছে। আর তৃণমূল কংগ্রেস
7 বছর ধরে বিজেপিকে প্রতিনিয়ত হারাচ্ছে। এটাই পার্থক্য। আর তৃণমূল কংগ্রেস আজকে তো শুধুমাত্র বাংলার মাটিতে বা বাংলার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। আমরা গোয়াতে গেছি, আমরা ত্রিপুরায় গেছি, আমরা একাধিক রাজ্যে পরিকল্পনা চলছে। আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে দল আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে দায়িত্ব দিয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আর যাই হোক আমরা মানুষের আবেগের সাথে বেইমানি করব না। আগামী দিন শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব এবং ভারতীয় জনতা পার্টিকে দিল্লির বুক থেকে উৎখাত করব। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকল সাক্ষী রেখে। আপনি দেখুন, আমাকে 6 বার সামন পাঠিয়ে ডেকে পাঠিয়েছে দিল্লিতে। কলকাতার কেস দিল্লিতে ডাকছে, ভাবছে কি একটু টাইট দেবো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে যাবে। আরে আমাকে আমার গলাও যদি কেটে দাও তাও মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদের জয়ধ্বনি বেরোবে। এসব করে তো লাভ নেই। ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। আর একমাত্র তৃণমূল কংগ্রেস পারে ভারতীয় জনতা পার্টিকে হারাতে। তাই এই নির্বাচন শুধুমাত্র শান্তিপুরের নির্বাচন নয়, সমগ্র ভারতবর্ষ এই 4টে উপনির্বাচনের ফলের দিকে তাকিয়ে আছে। 30 তারিখ আপনি যখন ভোটদান করতে যাবেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, আপনার একটা ভোটের দিকে সারা দেশ তাকিয়ে আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র একটাই আওয়াজ উঠেছে। প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জেলায়, লোকসভায়, বিধানসভায়, দেশ কি নেত্রী कैसी हो, মমতা দিদি जैसी हो। সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির উপর তাকিয়ে আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় যাচ্ছে, আমরা ত্রিপুরায় যাচ্ছি। ত্রিপুরায় আমাদেরকে ঢুকতে দেবে না বলে 144 ধারা জারি করে দিচ্ছে। কালকে আমাদের একটা প্রতিনিধি দল গোয়াতে গেছে, পারমিশন নেয়নি মিটিং করার, রাস্তায় আমরা কর্মসূচি করেছি। আরে আপনারা যদি পারমিশন না দেন, আমরা রাস্তার দল মাটিতে নেমে করব, মানুষের পাশে থাকবো। আপনি এইসব করে আটকাতে পারবেন না। তৃণমূল কংগ্রেস যখন কথা দিয়েছে মানুষের কাছে যে আমরা ভারতবর্ষে আগামী দিন মুক্তির সূর্যোদয় ঘটাতে বদ্ধপরিকর, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং সংগ্রামকে পাথেয় করে লড়ব। যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, গণতন্ত্রকে লুণ্ঠিত করেছে, মানুষের ক্ষমতাকে খর্ব করেছে, মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঢুকবো, সংগ্রাম নিয়ে ঢুকবো, আদর্শ নিয়ে ঢুকবো, মানুষের আশীর্বাদ নিয়ে ঢুকবো, আর ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করে সে রাজ্যে জোড়া ফুলের সরকার প্রতিষ্ঠা করে আসবে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, এই শান্তিপুরে আপনারা উন্নয়নের নিরিখে ভোট দিন, চোখে দেখে ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে 2016 সালে এই বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী জিতেছিল, তাও আপনি বলতে পারবেন না যে উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে, উন্নয়ন স্তব্ধ হয়েছে। আপনি যে দলেরই হন, উন্নয়নের স্পর্শ সবাই পেয়েছে। আপনি বলুন তো কত কথা বলেছিল নির্বাচনের আগে, স্বাস্থ্যসাথী কার্ড ভাওতা, তৃণমূল কিচ্ছু করবে না। যারা মমতা ব্যানার্জির বাপ বাপান্ত করেছিল সবাই গিয়ে বক্তব্য রেখে তারা এখন লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে। এটা ভালো। এতে প্রমাণ কি হয় যে মমতা ব্যানার্জি যেমন বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক তেমনি এটা প্রমাণিত যে রাজনৈতিক দল যার যার, জননেত্রী মমতা ব্যানার্জি সবার, মা মাটি মানুষের সরকার সবার। মমতা ব্যানার্জি যা কথা দিয়েছে কথা রেখেছে। ছাত্রছাত্রীদের জন্য বলেছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, চালু করে দিয়েছে প্রকল্প। একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে টাই আপ হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার আমরা বলেছিলাম যে আমরা ক্ষমতায় আসার পর ন্যূনতম মাসিক আয় বলে একটা প্রকল্প শুরু করব। সেই প্রকল্পে ভারতবর্ষে 1,10,00,000 পরিবারের গৃহবধূদের হাতে, যদি আপনি সাধারণ পরিবারের হন, জেনারেল ফ্যামিলি, মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা। আর যদি তপশিলি জাতি উপজাতি পরিবারের হয় তাহলে মাসে 1,000, বছরে 12,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মমতা ব্যানার্জি পৌঁছে দেবে। দেখুন 3 মাসের মধ্যে দুয়ারে সরকার শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে দেখিয়েছে। আর ভারতীয় জনতা পার্টি কি বলেছিল? বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি আচ্ছে দিন আসবে, 15 লাখ দেবো। পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। নরেন্দ্র মোদীর 15 লাখের 15 পয়সা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে। এটাই পার্থক্য। আপনি দেখুন এই শান্তিপুর বিধানসভা
40,000 মেয়ে কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়েছে। এই শান্তিপুর বিধানসভার জন্য স্টেট জেনারেল হসপিটাল 1 কোটি টাকা বরাদ্দ করে ট্রমা কেয়ার সেন্টার চালু করতে চলেছে। অক্সিজেনের নতুন উৎপাদন কেন্দ্র শুরু করেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। আপনি বলুন, শান্তিপুর মিউনিসিপ্যালিটি অধীনে যে স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামের সংস্করণের জন্য 8 কোটি টাকা বরাদ্দ করেছে মমতা ব্যানার্জি সরকার, আগামী দিন উদ্বোধন হতে চলেছে। আর মমতা ব্যানার্জি যখন প্রশাসনিক বৈঠক করে ঘোষণা করেছিল যে কালনা থেকে শান্তিপুর সেতু 1098 কোটি টাকা খরচ করে আমার সরকার করবে, বিরোধীরা হাসছিল। মনে আছে সে কথা? এখানে তো জমি অধিগ্রহণ হয়ে গেছে, কালনাতে কয়েকটা পরিবারের আপত্তি ছিল বলে কাজে একটু বিলম্ব হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশ গেছে যে যা টাকা পয়সা লাগে আমরা দেবো। 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল জমি অধিগ্রহণের জন্য, সেটাকে বাড়িয়ে 85 কোটি টাকা করা হয়েছে। অর্থ দপ্তরের কাছে ফাইল চলে গেছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে আগামী দিন সেই ব্রিজ উদ্বোধন হবে। আপনি লিখে রাখুন। আর আমি এক কথার ছেলে, যা বলি তা করি, যা পারবো না আপনার কাছে হাত জোর করে বলে দেবো আমার দ্বারা সম্ভব না, কিন্তু যা বলি যতদিন বেঁচে আছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা দিয়ে কথা রাখবো। মমতা ব্যানার্জির আদর্শে গল্প, যোগ্য সৈনিক, কথা দিয়ে কথা রাখবো। আগামী দিন ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে 11 কিলোমিটারের সেতু ব্রিজ কালনা থেকে শান্তিপুর মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবে। আমি কথা দিয়ে যাচ্ছি। তাঁত শিল্পর প্রাণ কেন্দ্র এই শান্তিপুর, একাধিক প্রশিক্ষণ কেন্দ্র আমরা শুরু করেছি। আপনি বলতে পারেন যে বিজেপি মানুষের কাছে যাচ্ছে, এর বক্তব্য কি? যে শান্তিপুরের জন্য কি করবে? মানুষকে ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, আর আপনারা তো নম্বর বলেন দিল্লির কাছে। আপনি শান্তিপুরের জন্য কোন কাজটা করেছেন? আপনার যে সাংসদ জগন্নাথ সরকার, 3 বছর সাংসদ, একবার সাংসদের ফ্লোরে মুখ থেকে শান্তিপুর কথা উচ্চারণ করেছে? আপনারা দেখাতে পারবেন যে শান্তিপুর মানুষের জন্য কোনোদিন একবারের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য সরব হয়েছে? হয়নি। এদের খালি দুটো কাজ, এক হচ্ছে মমতা ব্যানার্জির বাপ্পা পান্ত করা সকাল থেকে রাত অবধি, আর 2 নম্বর হচ্ছে দিল্লির তল্পি বাহকতা করে দিল্লির প্রভুদের কাছে নম্বর বাড়ানো। আরে আমাদের কাছে তো একটাই প্রভু, প্রভু চৈতন্যদেব। আর তোমাদের প্রভুকে দাঁড়িয়ে রাখলে কি রবীন্দ্রনাথ ঠাকুর হয় নাকি? তো হয় না। এটা প্রমাণিত। এই যে ভূমি, এটা সম্প্রীতির ভূমি। ধর্মীয় পীঠস্থল একাধিক এই শান্তিপুরে রয়েছে। আপনি বলুন তো, এই ভূমি তো চৈতন্যদেবের ভূমি, মহাপ্রভুর ভূমি। এই শান্তিপুরের বাংলা গ্রাম পঞ্চায়েতে অদ্বৈত চার্চের যে পীঠস্থান রয়েছে, সেখানে সেই শান্তিপুরের মাটিতে অদ্বৈত চার্চের সাথে চৈতন্য মহাপ্রভুর মিলন ঘটেছে। এখানে 10 দিন কাটিয়ে গেছে, তিনি 10 দিন আবর্তিত করে গেছেন। আর যাই হোক, শান্তিপুর অশান্তিপুর হবে না, শান্তিপুর যোগ্য জবাব দেবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে যারা আছে, এই লড়াই, আমি আবার বলছি, আপনাদের সকলের লড়াই। এই লড়াই খালি একলা তৃণমূলের লড়াই নয়। এমন ভাবে ভোট দেবেন জয় যাতে শুধুমাত্র ব্রজকিশোর গোস্বামীর নয়, জয় যেন শান্তিপুরের প্রত্যেকটা মানুষের হয়, সেইভাবে রায় দেবেন। আপনারা যারা আছেন, আপনারা বলুন তো, 2016 সাল, 2011 সালে তো জোট হয়েছিল, ছেড়ে দিন। এই যে অজয় দে জিতেছিল, আমাদের প্রার্থী করেছিল দল, তারপরেও তো মানুষের জন্য কাজ করেছে, কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। তার স্বপ্নের শান্তিপুর, আমাদের মামাটি মানুষের স্বপ্নের শান্তিপুর, তাকে বিজেপি বিভক্ত করে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে কোনো দিশা নেই, লক্ষ্য নেই, উন্নয়নের কথা নেই, গঠনমূলক আলোচনা নেই, হাতে কর্মসূচি নেই, খালি মিথ্যা কথা। আমি তো বলছি, আপনি আসুন না, উন্নয়নের নিরিখে লড়াই করুন, যে আপনি কি করেছেন আর আমরা কি করেছি। আপনি মঞ্চ বেছেন, কালকে সময় আছে, একদিন আছে, আপনি বলুন কালকে আসলে আমি আবার আসবো। আপনি কোন মঞ্চে দাঁড়াবেন, আমি যে মঞ্চে থাকবো, আপনিও সেই মঞ্চে থাকবেন। আপনি মানুষের কাছে জবাব দেবেন, আমি মানুষের কাছে জবাব দেবো। আপনার রিপোর্ট কার্ড আপনার কাছে থাকবে, আমার রিপোর্ট কার্ড আমার কাছে থাকবে। আসুন, লড়বেন। ক্ষমতা নেই, তার কারণ মমতা ব্যানার্জি যা বলেছেন, মমতা ব্যানার্জি
ব্যানার্জি করে দেখিয়েছে। আর এরা হচ্ছে মিথ্যেবাদীদের দল। এই যে কোভিড চলছে, এই কোভিডের থেকেও বাজে ভাইরাস। আপনারা বলুন তো, যারা আছেন আপনারা সবাই ভ্যাকসিনেশন নিয়েছেন? হাত তুলে বলুন, নিয়েছেন? নিয়েছেন তো? ফার্স্ট ডোজ কারা কারা নিয়েছেন? হাত তুলুন। ফার্স্ট ডোজ কারা কারা নিয়েছেন? যারা খালি ফার্স্ট ডোজ নিয়েছেন হাত তুলুন। নিয়েছেন? আর সেকেন্ড ডোজ যাদের দুটোই হয়ে গেছে, বাহ, ভালো। দেখুন, প্রায় 80% মানুষের সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে। আর এই শান্তিপুরে প্রায় 98% মানুষের এই বিধানসভা কেন্দ্রের ফার্স্ট ডোজ কমপ্লিট হয়ে গেছে। আর সভাস্থলে যা মানুষ আছে প্রায় 80% লোকের ডবল ডোজ কমপ্লিট হয়ে গেছে। আমি কেন জিজ্ঞেস করলাম আপনারা ভ্যাকসিনেশন নিয়েছেন? তার কারণ এই যে অতিমারি চলছে করোনা, এটা একটা ভাইরাস। আর ভ্যাকসিনেশনটার নাম, ভ্যাকসিনটার নাম কি? কোভিশিল্ড, তাই তো? কোভিশিল্ড নিয়েছেন তো? বা কোভ্যাক্সিন, তাই তো? ফার্স্ট ডোজ নিয়েছেন, সেকেন্ড ডোজ নিয়েছেন। এর থেকেও বাজে ভাইরাসটার নাম হচ্ছে বিজেপি। আর ভ্যাকসিনের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সারা ভারতবর্ষ জুড়ে আর কোনো ভ্যাকসিন নেই, একটাই ভ্যাকসিন। বিজেপি ভাইরাসের যদি আপনাকে ট্রিটমেন্ট করতে হয়, একটাই ভ্যাকসিন, ভ্যাকসিনের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আর কোনো ভ্যাকসিন। আর প্রথম ডোজটা 30 তারিখ দেবে, আর সেকেন্ড ডোজটা 2024-এ দেবে। ভাইরাস মুক্ত নদিয়া, ভাইরাস মুক্ত নদিয়া, ভাইরাস মুক্ত ভারত, ভাইরাস মুক্ত বাংলা। এর থেকে বড় ভাইরাস নেই। মানুষে মানুষে যারা বিভেদ করে আগুন লাগায়, এর থেকে বড় ভাইরাস আছে? আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন না। আপনি দেখুন, এদেরকে জবাব দিতে হবে। 2021 সালে কি না করেছে আপনি বলুন তো? এই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এমনকি একটা মহিলা তার উপর আক্রমণ করে পা ভেঙে দিল। দার্জিলিং থেকে দেওয়া, কুচবিহার থেকে কাকদ্বীপ, 200-র উপর সভা করে তাদের বাড়াভাতে ছাই দিয়ে 213টা আসন জিতে বাংলাকে প্রতিষ্ঠিত করেছে বিশ্ব দরবারে। যার যাই হোক, বাংলা বশ্যতা স্বীকার করবে না, বাংলা মাথা নত করবে না, বাংলা আত্মসমর্পণ করবে না। আর ব্রজকিশোর গোস্বামীকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। ব্রজকিশোর গোস্বামী তার নামের সাথে, তার পরিবারের পরিচয়ের সাথে নদিয়ার ঐতিহ্য জড়িত, সংস্কৃতি জড়িত, ইতিহাস জড়িত। তিনি বিভিন্ন জায়গায় সমাজ সেবামূলক কাজে, সাংস্কৃতিক অনুষ্ঠানের সংস্পর্শে এসেছে, বিভিন্ন জায়গায় ধার্মিক অনুষ্ঠানে বক্তব্য রেখেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রেখেছে। কিন্তু তার যে শিকড়, এই নদিয়ার ভূমি, শান্তিপুরের ভূমি, সেটাকে আঁকড়ে রেখেছে। তাই আগামী দিন যাতে সম্প্রীতির জয় এই শান্তিপুরের মাটিতে হয়, আপনারা ভোট 2 নম্বর বোতাম টিপে ব্রজকিশোরকে দেওয়া মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া, এই কথাটা মাথায় রাখবেন। এবং 30 তারিখ তো ভোট। একটু কষ্ট হলেও, একটু অসুবিধা হলেও, ঝড় জল বৃষ্টি, রোদ গরম পড়লেও একটু ভোটটা দেবেন। তার কারণ 2 নম্বর বোতাম টিপে ভোট দেওয়া মানে এই 2 নম্বরগুলোর গাড়ে দুটো করে বড় বড় করে চড় মারা। 2 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে। সারা ভারতবর্ষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সারা দেশ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। মহামতি গোখলে যা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আজকে অক্ষরে অক্ষরে প্রমাণিত। আমি সেই কারণে আপনাকে বলছি যে কংগ্রেস, সিপিএম তাদের আদর্শ সবকিছু দলটাকে চৈত্র সেনের মতো ভারতীয় জনতা পার্টির কাছে বিক্রি করে দিয়েছে। একমাত্র মাঠে ময়দানে রয়েছে তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি। আমাদের উপর যতই আঘাত আসুক, আমরা মাথা নত করবো না। আজকে দেখুন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে জ্ঞান দিচ্ছিল, এই বাংলায় সভা করে বলেছিল বাংলাকে উত্তরপ্রদেশ বানায়গা। আপনারা বলুন, বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে চান? চান? দেখুন কি অবস্থা। কৃষকদের রোজ একটা করে, দুটো করে, 4টে করে কৃষকের আত্মহত্যা। কালো কৃষি আইনের কারণে কি অবস্থা। আজকে মন্ত্রীর ছেড়ে গাড়ি চালিয়ে কৃষককে পিষে দিয়ে চলে যাচ্ছে, মেরে দিয়ে, কোনো বিচার নেই। কি অবস্থা দেশের। দেশের অর্থনীতি রসাতলে। বলেছিল কালো টাকা বন্ধ করে, আমরা এই ডিমনিটাইজেশন করে, নোটবন্দি করে আমরা কালো টাকা বন্ধ করব। আমরা সকলে চেয়েছিলাম কালো টাকা বন্ধ
হোক, কিন্তু গরিব মানুষের চোখে জল ফেলে না। আপনারা বলুন তো, যারা আপনারা এক বুক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে 4,000 টাকা পাল্টাবেন বলে ঘন্টার পর ঘন্টা ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, আজকে কারো টাকা ধ্বংস হয়েছে, কারো টাকা আরো বেড়েছে। জিএসটি করে বলেছিল দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, শক্তিশালী করুন। দেশের অর্থনীতি আজকে রসাতল, -23% জিডিপি। ছোট বড় ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে। কি অবস্থা! আপনি যদি তৃণমূল কংগ্রেসকে বিকল্প হিসেবে না আছেন, তাহলে আগামী দিন ভারতবর্ষ বাঁচবে না। বাংলার নির্বাচন তো হয়ে গেছে, মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে গেছে আপনাদের আশীর্বাদ। আবার 2026 নির্বাচন। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি কেন, বলছি কেন? তার কারণ আরেকবার যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, আপনি রাস্তায় বেরোতে পারবেন না। যা আফগানিস্তানের অবস্থা হয়েছে, ভারতবর্ষের তাই অবস্থা হবে। ট্রেনের চাকা ধরে ঝুলবেন। এখন একতন্ত্র চূড়ান্ত গিয়ে দেশটা পৌঁছেছে খালি দুটো লোকের জন্য। 130 কোটি মানুষের দেশ, আর মানুষকে চাকর বাকর করে যারা রেখে দিয়েছে, যে দিল্লির কথায়, গুজরাটের কথায় যারা বাংলাকে পরিচালিত করতে চায়, বাংলার মানুষের জীবন পরিচালনা করতে চায়, তাদেরকে উৎখাত করতে হবে বন্ধুরা, নইলে দেশ বাঁচবে না। আমি সে কারণে আপনাদের আবার বলবো জোরহাত করে, যে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস, আমার কাছে যা পরিসংখ্যান আছে এখনো পর্যন্ত এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস 50,000-এর বেশি ভোটে আগামী উপনির্বাচনে জয়লাভ করতে চলেছে, কিন্তু সংখ্যাটা বাড়াতে হবে। আমি চাই 4টে উপনির্বাচনের মধ্যে সব থেকে বেশি ব্যবধানে যেন শান্তিপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়ে যায়। আপনারা মাথা উঁচু করে আগামী 30 তারিখ নিজের ভোট নিজে দেবেন, আর আগামী 5 বছর মাথা নিচু করে ব্রজকিশোর গোস্বামী আপনাদের জন্য কাজ করবে। এবং নদিয়ার সার্বিক উন্নয়নের বিজয় রথের চালকের আসনে এই শান্তিপুর থাকবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আপনাদের সাথে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জির আর্থিক সম্পর্ক, যা দরকার মমতা ব্যানার্জি আছে। আমরা বহিরাগত নেতাদের উপর ভরসা করি না, তাকিয়ে নেই তারা কখন আমাদের দুটো ভাত দেবে, দুটো পরিষেবা দেবে, আমরা তাদের উপর তাকিয়ে নেই, তাদের দিকে তাকিয়ে নেই। শীত গ্রীষ্ম বর্ষা বাংলার মাটিতে মমতা ব্যানার্জি ভরসা, মমতা ব্যানার্জির বিকল্প নেই। তাই আগামী 30 তারিখ মাথা উঁচু করে ভোট দেবেন, দেবেন তো? কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন? সবাই দেবেন তো? যে সংখ্যায় মানুষ আছে এই সভাস্থলে আর হেলিপ্যাডের আশেপাশে, তাদের পরিবারের সদস্যরা যদি 2 নম্বর বোতাম টিপে দেয়, তাহলে তো বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে গেল। আর আমার আপনার সকলের প্রার্থী আমার ছোট ভাই ব্রজকিশোর গোস্বামী, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আগামী 30শে অক্টোবর 2 নম্বর বোতাম টিপে মমতা ব্যানার্জির স্নেহধন্য আশীর্বাদধন্য প্রার্থী ব্রজকিশোর গোস্বামীকে ভোট দিয়ে সার্বিক উন্নয়ন যাতে আগামী দিন অব্যাহত অক্ষুণ্ণ ত্বরান্বিত থাকে নদিয়া এবং শান্তিপুরে, আপনারা সকলে সুনিশ্চিত করবেন। ব্রজকিশোর গোস্বামীকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া, আর সারা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করা। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন সবাই? আর উন্নয়ন আমার থেকে বুঝে নেবেন, শান্তিপুরের উন্নয়নের দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিয়ে যাচ্ছি আজকে সবাই। আমার থেকে বুঝে নেবেন, দায়িত্ব আমার। এই যে ব্রিজের কথা বললাম, যারা হাসছিল কথা দিয়ে গেছি তো, তারপর যেখানে যা রাস্তা ঘাট জল যেখানে যা লাগবে আমি আছি, আপনি চিন্তা করবেন, কথা দিয়ে যাচ্ছি। আপনারা যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আজকে আমাদের আবদ্ধ করেছেন, আমরা সুদ সমেত উন্নয়নের নিরিখে এটা ফেরত দেবো আপনাদের কাছে, কথা দিয়ে। সকলে ভালো থাকবেন, বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকলে সাবধানে থাকবেন, কোভিড চলছে, মাস্ক পরবেন আর শারীরিক দূরত্ব বজায় রেখে চলবেন। ভোটের দিনে যখন লাইনে দাঁড়াবেন শারীরিক দূরত্বটা রাখবেন, ঠিক আছে? তাহলে আমার সাথে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা। SRMB রেলেজ কিনলে জিততে পারি।